হে বাংলার জনগণ, হে প্রিয় দেশবাসী, মানুষ ক্ষমতায় যাওয়ার আগে ফেরেশতার মতো রূপ নিয়ে থাকে। যারা আমাদের মাঝে ক্ষমতায় যায় তারা ক্ষমতায় যাওয়ার আগে রূপ নিয়ে থাকে ফেরেশতার মতো, ক্ষমতায় গেলে তারা হয়ে যায় স্বৈরাচার। এই প্রত্যাশা আর কতদিন? এ দেশ প্রতিবার প্রতিশ্রুতির বন্যায় ভাসে। নতুন সরকার আসবে, পুরনো অন্যায় দূর করবে, জনগণের ভাগ্য বদলে দেবে। এই আশার গান আমরা আর কতদিন শুনব? কিন্তু বাস্তবতা কি? যেই ক্ষমতায় যায় সেই লুটেরা হয়, যেই ক্ষমতা পায় সেই জনগণকে দাস বানায়। ক্ষমতার স্বাদ পেলে মানুষ কেন বদলে যায়? কারণ তারা ক্ষমতাকে দায়িত্ব নয়, ব্যক্তিগত সম্পদ ভাবে। তারা ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদ ভাবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণেরই তারা প্রতিপক্ষ হয়, জনগণকেই তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলে। তারা ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়, জনগণই আসল শক্তি। এ কথা তারা ভুলে যায়। আজকের বড় বড় বলি দেওয়া সেই পাতি নেতারা, তারা যখনই ক্ষমতায় যায়, তারা ক্ষমতায় গেলে কি করে? শোষকদের জায়গা বদলায়, শোষণ শেষ হয় না। দুর্নীতির মুখোশ পাল্টায়, কিন্তু দুর্নীতি আগের মতোই চলে। মানুষের কণ্ঠ রোধ করতে আগের শাসক যেমন গুলি চালিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, যখন যাকে পেয়েছে তাকেই মেরেছে, আয়না ঘরে রেখেছে, আর কত কোথায় রেখেছে। কিন্তু মনে রাখতে হবে, স্বৈরাচার মানে শুধু গুলি করা নয়, স্বৈরাচার মানে শুধু গুম করা নয়, স্বৈরাচার মানে শুধু বন্দুকের নল দিয়ে মানুষকে হত্যা করা নয়। স্বৈরাচার মানে হলো জনগণের অধিকার কেড়ে নেওয়া। যারা ক্ষমতায় এসে রাজপ্রাসাদ বানায়, যারা মানুষের রক্ত চুষে বিদেশে বিলাসী জীবন কাটায়, তারা শাসক নয়, তারাই হচ্ছে প্রকৃত শোষক। এই শোষকদেরকে রোধ করতে হবে। আর কতদিন সহ্য করব? আর কতদিন একই নাটকের নতুন অভিনেতাদের আমরা দেখে হাততালি দিতে থাকব? সময় এসেছে চোখ খুলে দেখার, প্রশ্ন করার, রুখে দাঁড়ার। এ দেশ আমাদের, এ দেশ স্বৈরাচারীদের নয়। জনগণের রক্তে, ঘাম আর স্বপ্ন নিয়ে যারা ক্ষমতার সিঁড়ি বানায়, তাদের আর সুযোগ দেওয়া যাবে না। জেগে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো জনগণ। ক্ষমতা নয়, ন্যায় চাই। শাসক নয়, সেবক চাই। অন্যথায় শোষণের অভিশাপ থেকে আমরা কেউ মুক্তি পাব না। প্রিয় দেশবাসী, জেগে উঠুন। আর শোষণ নয়, আমরা শাসক চাই। ধন্যবাদ দেশবাসী।